পাকিস্তানের বেলুচিস্তানের পাহাড়ে করাচি থেকে অনেকটা দূরে অবস্থিত এক রহস্যময় শক্তিপীঠ, হিংলাজ মাতার মন্দির, যে দেবীকে হিন্দু মুসলিম উভয়ই সম্মান জানায়। পৌরাণিক কাহিনীতে যার উল্লেখ আছে রামায়ণ মহাভারতের মতো প্রাচীন গ্রন্থেও। আমার দেবগাথা চ্যানেলে আজ শুনে নি হিংলাজ মাতার অলৌকিক ইতিহাস, তার পৌরাণিক গুরুত্ব আর লুকিয়ে থাকা কিছু গহন রহস্য। পাকিস্তানের বেলুচিস্তানে লাজবেলা জেলার হিংলু নদীর ধারে অবস্থিত হিংলাজ মাতা মন্দির হিন্দুদের 51 শক্তিপীঠের একটি। পৌরাণিক কথা অনুসারে সতী দেহত্যাগের পর মহাদেব যখন সতীর শরীর পিঠে ফেলে তাণ্ডব করছেন, সেই সময় নারায়ণ তাঁর সুদর্শন চক্র দিয়ে মায়ের শরীর টুকরো টুকরো করে দেন। যেখানে যেখানে এই খণ্ডগুলি পড়ে সেই জায়গায় একটি করে শক্তিপীঠ তৈরি হয়। এই হিংলাজে মায়ের মস্তকটি পড়েছিল, তাই এটি একটি অন্যতম শক্তিপীঠ। এই মন্দির পাহাড়ের গায়ে একটি গুহার মধ্যে অবস্থিত। মনে করা হয় যে ভক্ত একবার এই গুহা অবধি পৌঁছে যায় তার সমস্ত মনস্কামনা পূর্ণ হয়ে যায়। মকরান মরুভূমির ওপর দিয়ে এই স্থানে পৌঁছতে হয়, যে যাত্রা খুবই কষ্টকর। গুরু গোরক্ষনাথ এই রাস্তা দিয়ে মায়ের মন্দিরে পৌঁছেছিলেন। আজও নাথ সম্প্রদায়ের সাধুরা এই মন্দির দর্শনে আসেন। মন্দিরের এক জায়গায় আগুন প্রজ্বলিত দেখতে পাওয়া যায়, যা কখনো নিভে যায় না। মনে করা হয় এই আগুন মায়ের তার ভক্তদের জন্য দিব্য আশীর্বাদ। এই মন্দির হিন্দু শক্তিপীঠ হওয়া সত্ত্বেও মুসলমান সমাজেও সমান পূজনীয়। স্থানীয় মুসলিমরা একে নানিকা মন্দির বলে থাকেন। তারাও এখানে এসে বিভিন্ন মানত করেন। চলুন আর একটু ভালো করে জানি এই মন্দির সম্পর্কে। পাহাড়ের গুহায় অবস্থিত এই মন্দিরে মায়ের কোনো বিগ্রহ নেই। আছে একটি প্রাকৃতিক পাথর, যা মায়ের প্রতিকৃতি হিসাবে দর্শন হয়। কথিত আছে এই স্বয়ম্ভু পাথর হাজার হাজার বছর ধরে পূজিতা হচ্ছেন। স্বয়ং নাগরাজ নাকি এই মন্দিরের রক্ষা করেন। বহু ভক্ত এখানে অনেক সাপ দেখেছেন, কিন্তু তারা কারুর ক্ষতি করে না। রামায়ণে উল্লেখ আছে প্রভু শ্রীরাম লঙ্কা বিজয় করে আসার পর ব্রহ্মহত্যার পাপ থেকে মুক্তি পাওয়ার জন্য তীর্থযাত্রায় বের হন। উনি হিংলাজ মাতার দর্শন করেন এবং মায়ের আশীর্বাদে পাপ মুক্ত হন। মহাভারতে আছে পাণ্ডবরা তাদের অজ্ঞাতবাসের সময় হিংলাজ মাতার মন্দিরে আসেন। মা তাদের আশীর্বাদ করেন তারা কুরুক্ষেত্রের যুদ্ধে জয়লাভ করবেন। কথিত আছে ঋষি পরশুরাম যখন ক্ষত্রিয়দের বিনাশ করছিলেন, তারা হিংলাজ মাতার শরণে আসেন। মাতা ভগবান পরশুরামকে আদেশ দেন তিনি যেন এই হত্যালীলা বন্ধ করেন এবং তাদের যেন ক্ষমা করে দেন। ভক্তদের বিশ্বাস, যদি কেউ পবিত্র মনে মায়ের কাছে কিছু চায় তাহলে মা তা পূর্ণ করেন। সব শক্তিপীঠে মায়ের মন্দিরের পাশে ভৈরবের মন্দির দেখা যায়, কিন্তু হিংলাজ মাতার মন্দিরে কোনো ভৈরব নেই। মনে করা হয় মা নিজেই এই মন্দিরের রক্ষা করেন, ওনার অন্য কারোর সাহায্য লাগে না। শিখ ধর্মগুরু গুরু নানক এই মন্দিরে এসেছিলেন। ওনার মতে এই মন্দির শুধু হিন্দু পীঠস্থান নয়, এই মন্দির সমগ্র মানব জাতির জন্য একটি আধ্যাত্মিক শক্তির কেন্দ্র। কোনো মুসলিম রাজশক্তি কখনো এই মন্দিরের কোনো ক্ষতি করেননি। বেলুচিস্তানের যোদ্ধারা মনে করত যুদ্ধে যাওয়ার আগে মায়ের আশীর্বাদ নিলে তারা যুদ্ধে অজেয় হবে। এই মন্দির পরিক্রমা করার একটা রীতি আছে। বলা হয় ভক্তরা হাঁটুর ওপর ভর করে মাথা নিচু করে মন্দির পরিক্রমা করবে। পরিক্রমা শেষে তাদের আশীর্বাদ স্বরূপ একটু মাটি বা বালি দেওয়া হয়,
যা তারা বাড়ি নিয়ে গিয়ে মাদুলি বা তাবিজ বানিয়ে ধারণ করবে। মন্দিরের পাশে একটি কুণ্ড আছে, যাকে অমৃতকুণ্ড বলা হয়। গরম মরুভূমির উপর এই প্রাকৃতিক জলস্রোত কখনো শুকিয়ে যায় না। মনে করা হয় এই জলে যে স্নান করবে বা এই জল যে গ্রহণ করবে তার সমস্ত অসুখ নিরাময় হবে। আসুন এবার কিছু লোককথা বলি। কথিত আছে রাজস্থানের কর্ণী মাতা, যিনি ইঁদুরের মন্দিরের দেবী হিসাবে খ্যাত, তিনি নিজের শক্তি বৃদ্ধির জন্য হিংলাজ মাতার তপস্যা করেছিলেন। অনেক ভক্ত তাই এই দুই তীর্থস্থান একসাথে দর্শন করাকে মহাপুণ্যের বলে মনে করেন। হিংলাজ শব্দটি দুটি ভাগে বিভক্ত, হিং এবং লাজ মানে লজ্জা। হিং একটি ঔষধি গাছ, যা একসময় এই স্থানে প্রভূত পরিমাণে পাওয়া যেত। সতী মায়ের মস্তক এখানে পড়েছিল, তার মর্যাদা বা লজ্জা এখানে রক্ষিত হয়, তাই এই জায়গার নাম হিংলাজ। পাকিস্তানের কিছু লোক একবার এই মন্দিরের ক্ষতি করার চেষ্টা করেছিল, কিন্তু মন্দিরের ঠিক উপরে তেজোদ্দীপ্ত আলো দেখে তারা ভয় পেয়ে পালিয়ে যায়। এরপর স্থানীয় প্রশাসন এই মন্দিরকে স্পেশাল প্রোটেক্টেড হিসাবে ঘোষণা করেন। স্থানীয়রা একটি বিশেষ দিনে মাকে রাখি পরান। তারা মনে করে মা তাদের সব বিপদ থেকে রক্ষা করবেন। এই বিশেষ দিনকে বলা হয় মাতা কি রাখি। এই কঠিন যাত্রা ভক্তরা খালি পায়ে করে থাকেন। এই যাত্রার আশেপাশে কোনো বিশ্রাম স্থল বা হোটেল নেই। যে ভক্ত এই যাত্রা মৌনব্রত ধারণ করে করতে পারবে, তার মনস্কামনা মা খুব তাড়াতাড়ি পূরণ করবেন, এটাই বিশ্বাস। এই রকম যাত্রাকে মৌনব্রত যাত্রা বলা হয়। পৌরাণিক কথা অনুসারে প্রাচীনকালে হিঙ্গলাসুর নামে একজন রাক্ষসের অত্যাচার যখন বেড়ে যায়, তখন সতী এই স্থানে ওই অসুরের নিধন করেন। এই জন্য এই জায়গায় মাকে হিংলাজ ভবানীও বলা হয়। এই জায়গার রক্ষণাবেক্ষণ এখন পাকিস্তানের সরকার করেন। এটিকে হেরিটেজ সাইট আখ্যা দেওয়া হয়েছে। হিন্দু এবং মুসলমান উভয় সম্প্রদায়ের মানুষ এই মন্দিরের দেখাশোনা করেন, যা ধর্মীয় সম্প্রীতির একটি চিহ্ন। স্থানীয় লোকেরা বলেন নবরাত্রি বা পূর্ণিমার সময় মা রূপে পূজিতা প্রস্তর খণ্ডটির রং বদলে যায়। কখনো সিঁদুরের মতো লাল হয়, কখনো চন্দনের রং ধারণ করে। মা যে জাগ্রত, এর দ্বারা তা প্রমাণিত হয়। এই মন্দির মরুভূমির ওপর স্থিত হওয়া সত্ত্বেও শোনা যায় যে তার আশেপাশের বালি ঠান্ডা থাকে, যার কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা আজও পাওয়া যায়নি। এই ছিল হিংলাজ মাতার ইতিহাস, পৌরাণিক কাহিনী এবং রহস্য। এই রকম আরও কোন কোন শক্তিপীঠ নিয়ে জানতে চান, আমায় কমেন্টসের মাধ্যমে জানান। আর আপনাদের কাছে অনুরোধ, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, যাতে আমার কাজ করবার উৎসাহ দ্বিগুণ হয়। আর একটা লাইক অবশ্যই করবেন। আজকের মতো বিদায়। জয় হিংলাজ মাতা।